আচ্ছা, লক্ষ্য করুন, নির্ণায়কের ফার্স্ট সত্য হচ্ছে আমরা যে এলিমেন্ট গুলো রাখবো ওই এলিমেন্ট গুলা ফার্স্টে দুটো খাড়া লম্বের ভিতরে রাখতে হয়। এটা হচ্ছে নির্ণায়কের ফার্স্ট কন্ডিশন। এখন এই দুটো খাড়া লম্বের ভিতরে আমরা যে এলিমেন্ট গুলো রাখবো, ধরেন আমরা এ বি সি ডি ই এফ, এখানে 6টা উপাদান রাখলাম। 6টা উপাদানের মধ্যে দুটি, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে নির্ণায়ককে অবশ্যই স্কয়ার হতে হবে। স্কয়ার মানে হচ্ছে বর্গ হতে হবে। বর্গ মানে আমরা বর্গ বলতে কি বুঝি? বর্গ হচ্ছে যার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয়। তো আমরা যদি এখানে লক্ষ্য করে দেখবো যে দৈর্ঘ্য এখানে 1 2 3 তিনটা উপাদান আছে, কিন্তু প্রস্থের ক্ষেত্রে যদি দেখি তাহলে 1 2 দুইটা উপাদান আছে। তা আমাদের এই নির্ণায়ক কি সমান? সমান না। তো আমাদের সমান করার জন্য কি করতে হবে? আমাদের আরো 3টে এলিমেন্ট নিচে যুক্ত করতে হবে, যার যার ফলে আমাদের এদিকে 3টে হবে, ওদিকে 3টে হবে। জি এস আই। দেখেন আমাদের প্রথম 1 2 3 1 2 3, এখন আমাদের দৈর্ঘ্য সমান প্রস্থ সমান, তাহলে কি আমাদের এই শর্তটা ফুলফিল। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? একটি নির্ণায়ক। তাহলে আমরা নির্ণায়কের সংজ্ঞা কি দিব? যে দেখেন আমরা এখান থেকে বলতে পারি নির্ণায়ক কি, এখান থেকে বুঝতে পারি কিভাবে। যদি দুটি খাড়া লম্বের ভিতরে এলিমেন্ট গুলা কতগুলো উপাদান বা রাশি সারি আমরা খাড়া লম্বের ভিতরে বর্গাকার উপায়ে সাজানো থাকে, এই সাজানো থেকে যে বিন্যাসটি পাওয়া যায় ওটা হচ্ছে নির্ণায়ক। এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। এবার আসি যে নির্ণায়কের ক্ষেত্রে ক্রম। ক্রম মানে কি বলবো, কি বুঝবো? এখানে ক্রম বলতে বোঝায় যে একটি নির্ণায়কে কতটি কলাম এবং কতটা সারি আছে। কতটি কলাম এবং কতটা সারি আছে। সারি বলতে কি বুঝি? যখন যখন মানে কোনো সরলরেখা আমরা করব, চিন্তা করব, এগুলা হচ্ছে সারি 1 2 3টা সারি। আর কলাম হচ্ছে যেটা লম্ব আকারে থাকে, 1 2 3, 3টি কলাম 3টি সারি। তাহলে কি বোঝা যায়? এটা আমাদের একটি নির্ণায়ক। তো 3টি কলাম 3টি সারির মধ্যে যখন আমরা বলবো যে নির্ণায়কের ক্রম এখানে কত, তখন আমরা কি বলবো? যে কয়টা কলাম কয়টা সারি আছে। তো আমরা লক্ষ্য করব যে এখানে তিনটি কলাম 3টি সারি আছে। তাহলে কি বলতে পারি? যে এখানে নির্ণায়কের ক্রম হচ্ছে 3 গুণ 3, মানে 3টি কলাম 3টি সারি। এখন আমরা যদি এখানে এ বি সি ডি লিখি তাহলে কি বলবো? এখানে ক্রম কত? এই নির্ণায়কের ক্রম কি? এখানে কি একটি 1 2 দুইটি সারি, 1 2 দুটি কলাম। তাহলে কি হলো? এখানে নির্ণায়কের ক্রম হচ্ছে 2 into 2, মানে দুটি কলাম দুটি সারি। আচ্ছা, এবার আমরা নির্ণায়কের সমাধানে যাব। তার আগে আমরা বুঝবো যে অনুরাশি এবং সহগুণক কি। নির্ণায়কের অনুরাশি এবং সহগুণক লক্ষ্য করুন। এখানে যদি আমরা কিছু উপাদান দেই 1 2 3 4 5 6 7 8 9, দুটো খাড়া লম্বের ভিতরে দিলাম। দেখেন এটা আমাদের নির্ণায়কের শর্তগুলা মানে কিনা একটু দেখেন। 1 2 3, 3টি কলাম এবং সারি, 1 2 3, 3টি সারি। তাহলে দেখা যাচ্ছে কি এটি একটি
নির্ণায়ক কিভাবে আমরা জানি কি যদি নির্ণায়কটা স্কোয়ার হয় তখন এটা নির্ণায়ক হয়, ওই স্কোয়ার মানে দৈর্ঘ্য প্রস্থ সমান হয়, দৈর্ঘ্য 3 প্রস্থ 3, তার মানে আমাদের এটা একটা নির্ণায়ক। এখন যদি বলি এর অনুরাশি নির্ণয় করতে যদি বলা হয় তাহলে অনুরাশি কি বলবো, ধরেন আমি যদি আপনাদেরকে বলি এখানে একটি রাশি একটি শাড়ি চুজ করেন বা একটি শাড়ি বাছাই করেন, তখন আপনারা যদি এই শাড়িটা বাছাই করেন, যে 1 2 3 এই শাড়িটা বাছাই করেন, তখন বলবো যে একটা উপাদান বাছাই করেন। ধরেন আমরা 1 বাছাই করলাম, 1 1 বাছাই করার পর এখানে 1 বাছাই করার পর কি হবে, আমরা এই 1 এর সারি এবং কলাম বাদ দিয়ে যে উপাদানগুলা থাকবে দেখেন কলাম এবং এর সারি এবং কলাম বাদ দিয়ে যে উপাদানগুলো থাকবে, উপাদানগুলো যদি আমরা লিখি এখানে 1 এর সারি এ সারি এবং কলাম এ সারি বাদ, তাহলে থাকে কি 5 6 8 9, তাহলে কি কলাম এবং সারি বাদ দিলে আমাদের যে উপাদানটা থাকে ওগুলো হচ্ছে 1 এর অনুরাশি, মানে এই 1 উপাদানের অনুরাশি হচ্ছে 5 6 8 9। ঠিক আছে, এবার যাব এটা হচ্ছে 1 এর অনুরাশি। এবার আমরা সহগুণকের জন্য আগে একটা থিম মনে রাখবো, সবসময় এটা মনে রাখবেন, এটা আপনাদের এই থিমটা মনে না রাখলে আপনারা অঙ্ক সহজে করতে পারবেন না। এটা হচ্ছে যখন এই নির্ণায়কের ক্ষেত্রে কিছু রুলস মেনে চলে, এটা হচ্ছে দেখেন মানে এই চিহ্নগুলা সবসময় মনে রাখবেন। এখানে এই 1 উপাদানের আগে হবে প্লাস, 2 উপাদানের আগে হবে মাইনাস, 3 উপাদানের আগে হবে প্লাস, আবার 4 উপাদানের আগে হবে মাইনাস, 5 এর আগে হবে প্লাস, 6 এর আগে হবে মাইনাস, 7 এর আগে হবে প্লাস, 8 এর আগে হবে মাইনাস, 9 এর আগে হবে প্লাস। তো এটা আমরা সবসময় মনে রাখবো কিভাবে, যে কর্ণ বরাবর সবসময় কি হবে, প্লাস হবে, কর্ণ বরাবর প্লাস হবে। এটা যদি মনে রাখতে পারেন তাহলে আপনারা সহজেই সহগুণক বের করতে পারবেন। দেখেন এখন আমরা যদি কর্ণ বলি বরাবর প্লাস মানে আপু? হ্যাঁ কর্ণ বরাবর প্লাস হবে। এটা একটু বিস্তারিত, কর্ণ বরাবর প্লাস মানে এটা বুঝলাম না। আপু, মানে একটা প্রবলেম আছে। হ্যাঁ বলুন। হচ্ছে আপনি কলাম আর সারি একটু ভুল বলছেন। হ্যাঁ আপু এই যে দেখেন এটা হচ্ছে মানে সারি হচ্ছে, আর এটা হচ্ছে কলাম। হ্যাঁ আপু, ফার্স্টে আপনি এটা সারি বলছিলেন, ওটা কলাম ও বলছিলেন। আচ্ছা ঠিক আছে ওকে, এটা হচ্ছে আচ্ছা সারি, আপু। এটা হচ্ছে কলাম, মানে যেটা সোজাসুজি থাকে ওটা সারি, যেটা লম্বা আকারে থাকে ওটা হচ্ছে কলাম। এই দুইটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, না হলে আপনার অঙ্কে সমস্যা হবে। আচ্ছা এবার আমরা দেখব, দেখেন এখানে ক্লোজ করি, আমি আবার লিখবো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। দেখেন আমরা শুধু এটুকু খেয়াল রাখবো যে আমাদের কর্ণ, কর্ণ মানে কি, আমরা যদি কোনো চতুর্ভুজ অঙ্কন করি, চতুর্ভুজ দেখেন এটা হচ্ছে বাহু, এটা হচ্ছে বাহু, আর মাঝখানে যদি একটা আঁক দেয় এটা হচ্ছে লম্ব। কর্ণ কখন বলি, যখন মাঝখানে দুটো রেখা আঁকা হয়, এটা হচ্ছে এই ত্রিভুজের কর্ণ আর এটা হচ্ছে এই ত্রিভুজের কর্ণ। ঠিক আছে, তো এখন এই কর্ণ বরাবর মানে এই অ্যাঙ্গেল বরাবর সবগুলো হবে প্লাস, এই ডিরেকশনে সবগুলো হবে প্লাস, আর বাকি যা থাকবে সব মাইনাস হবে।
আচ্ছা, এবার আমরা আসি এখানে কর্ণ বরাবর যখন প্লাস হবে বাকিগুলা হবে মাইনাস। তো এখন এই প্লাস মাইনাসের সহগুণকের ক্ষেত্রে কি করবো? এখন আমরা যদি বলি যে ওয়ান এর সহগুণক কত, এখানে তো ওয়ান এর সহগুণক কত, তো সহগুণকের আগে কি হবে? প্লাস হবে, যেহেতু আগে প্লাস আছে, প্লাস। সেটা ক্লোজ করি। ওয়ান এর 5, 6, 8, 9, ওয়ানের আগে যেহেতু প্লাস আছে তাহলে ওয়ানের সহগুণক হবে প্লাস 5, 6, 8, 9। এটা হচ্ছে ওয়ানের সহগুণক। এবার যদি বলি 5 এর সহগুণক কত, এখানে 5 এর সহগুণক কত, তাহলে 5 এর সহগুণক হবে এই সারি এবং এই কলাম বাদ। বুঝতে পারছেন? এই সারি এই কলাম বাদ, তাহলে আমাদের থাকবে কি? আমি বিষয়টা একটু বুঝলাম না, একটু ভালো করে বোঝান। আচ্ছা, ওকে, বুঝেছি। দেখেন, আপনারা একটু মনোযোগী হন তাহলে বুঝতে পারবেন। এখানে আমি যদি বলি যে এই 5 এর অনুরাশি কত হবে, অনুরাশি যদি প্রশ্ন করে আপনাকে যে 5 এর অনুরাশি কত, তখন 5 এর অনুরাশির জন্য আমরা কি করব? 5 এর বরাবর যে কলাম আছে ওই কলামটাকে বাদ দিব, আর সারি বরাবর যেটা আছে ওটাকে বাদ দিব। থাকে কি এখানে কোনো এই সারি এই কলাম বাদ দিলে কোন উপাদান থাকে? থাকে হচ্ছে 1, 3, 9 7, 9। ঠিক আছে, এখন এটা হচ্ছে কি 5 এর অনুরাশি। এখন যদি বলি সহগুণক কত হবে, 5 এর সহগুণক, এর মানে তখন আমরা কি করব? যার অনুরাশি তখন আমরা চিহ্নের বাবু কথা চিন্তা করব। 5 এর আগে কি হ্যালো, চিহ্ন থাকবে? হ্যাঁ, বলুন। মানে আমরা যার অনুরাশি বাই করব তার কলাম আর সারি কি বাদ দিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ, যার অনুরাশি বের করব তার কলাম এবং সারি বাদ দিয়ে দিব। জি। ঠিক আছে, আর বাকি যেটা থাকবে ওটা হচ্ছে তার অনুরাশি। এখন যদি বলে সহগুণক, তখন কি করব? এই চিহ্নের কথা চিন্তা করব। আমরা যদি সহগুণকের সংজ্ঞা দিই তাহলে কোন উপাদানের এই 5 উপাদানের অনুরাশির পূর্বে যথাযোগ্য চিহ্ন বসালেই ওটা সহগুণক হবে। যেমন 5 এর আগে কি চিহ্ন হবে বলুন তো? প্লাস প্লাস। প্লাস হবে। এখন যদি প্লাস দিয়ে দেই তাহলে এটা কি হয় না? সহগুণক হয় না? 5 এর সহগুণক। এখন যদি আমি আপনাদেরকে কোশ্চেন করি যে এখানে 7 এর সহগুণক কত হবে, একটু বলেন তো। মাইনাস হবে, সরি প্লাস হবে। হ্যাঁ, প্লাস হবে। 7 এর অনুরাশি, অনুরাশি কি হবে? 2 3 5 6 মাইনাস 2 3 5 অনুরাশি 6 হবে 2 3 5 6 প্লাস 2 2 3 3 5 5 6 6 আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন 8 এর কথা বলেন তো, 8 কি হবে? মাইনাস হবে। হ্যাঁ 4 6 7 9 1 3 4 6 হ্যাঁ, আচ্ছা, 1 ঠিক আছে। 3 4 1 6 1 1 3 3 4 4 6 -1 3 4 6 হ্যাঁ, মাইনাস হবে। আচ্ছা, এটা হচ্ছে অনুরাশি এবং সহগুণক। আপনারা কি বুঝতে পারছেন? জি আলহামদুলিল্লাহ। মানে জি কে আপু বুঝতে পারেন না বুঝতে একটু পারছি। বলবেন। বুঝতে পারেন নাই কে, একটু বলবেন। বুঝতে পারছি, সমস্যা নাই। আচ্ছা, ওকে, এবার আমরা নির্ণায়কের আপু সমাধানে, হ্যাঁ বলুন। বলতেছি যে ওই যে অঙ্কগুলা করার পর একটু বিরতি নিয়েন যেন আমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারি। আচ্ছা, ওকে, সমস্যা নেই। খাতায় ঠিক তুলে আছে, ফেললে তো হয়। আপু হ্যালো, এটা এই আসলে ক্লাসের যে রেকর্ডটা হচ্ছে, রেকর্ডটা আমরা পাবো কোথায়? আপনি তুমি একটু ইয়ে করো, একটু আমাকে বলতে দিবেন আপনারা। হুম, তুমি সে কন্ট্রোল জেড প্রেস করো বারবার।
কয়েকবার কন্ট্রোল প্রেস করে দেখাও আগের স্ক্রিনটা আসে কিনা। তো অনেক হয়ে যাবে, রেয়ার বিষয় হয়ে ও যাবে, তাইলে দরকার নেই, দরকার নেই। কমপ্লিকেটেড হয়ে স্ক্রিন যাবে। তুমি রেকর্ড কি হচ্ছে, একসাথে ডিলিট করছো না? আপু না, আগে যাওয়ার তো ডিলিট কি প্রয়োজন নাই। একসাথে আচ্ছা করছো সমস্যা নাই, শুনেন আমি নাকি রিস্ক করছো? সমাধান করতে গেলে আপনারা পেয়ে যাবেন, তখন স্ক্রিনশট নিন। আর তাছাড়া এটা তো রেকর্ড হচ্ছে, আপনারা রেকর্ড ওকে, পেয়ে যাবেন, সমস্যা নাই। এখানে তো রেকর্ড হচ্ছে, সমস্যা তো নাই, রেকর্ড তো আমরা পাওয়া যাবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এবার দেখেন আমরা এখন সমাধান করব। আসলে আমি ট্যাবে তো লেখার অভ্যাস না, এই জন্য লেখাগুলো একটু ওরকম হচ্ছে, আপনারা না বুঝলে বলবেন। আচ্ছা, এখন যদি আমরা কিছু এলিমেন্ট নেই, 4 6 7 8 2 5 9, দেখেন এই সবগুলা এলিমেন্টকে যদি আমরা এ চিন্তা করি, মানে সবগুলা এলিমেন্টকে যদি এ ধরি, এ এ ধরলে দেখেন এটা হচ্ছে সারি, এটা কলাম। এখন এই সারির প্রথম উপাদান কি? 2। প্রথম উপাদান 1, মানে প্রথম উপাদান। আর প্রথম উপাদান প্রথম কলাম, এটা হচ্ছে প্রথম সারি। এই সারিটা কি প্রথম, আর উপাদান প্রথম, তাহলে 1 1। ঠিক আছে, এবার যাব দ্বিতীয় উপাদানে। দ্বিতীয় উপাদান কি? 3। তাহলে কিভাবে লিখবো? এ প্রথম সারি দ্বিতীয় উপাদান। এবার 4 এর ক্ষেত্রে কি লিখবো? প্রথম সারি তৃতীয় উপাদান। তৃতীয় উপাদান। ম্যাম এখানে কি নির্ণয় করা হইতেছে? এখানে আমরা জাস্ট সমাধান করব, তার আগে সিকোয়েন্স গুলো আপনারা লক্ষ্য করুন। এবার হচ্ছে 6 এর ক্ষেত্রে কি হবে? এ, একজন বলেন তো কি হবে? দ্বিতীয় সারি দ্বিতীয় সারি প্রথম কলাম। প্রথম উপাদান। এ টু 1, দ্বিতীয় সারি প্রথম উপাদান 2 1, 1 তারপরে 2 2। এ টু 2, এ টু 2 3, 2 3 এ 3 1। আমরা চুপ থাকি, উনি বলুক। আচ্ছা, আপনারা তো বুঝতে পারছেন, সমস্যা নাই। না বুঝতে পারলে না হয় আমি আর একটু করতাম। আচ্ছা, এবার আসি তৃতীয় লাইনে। দেখেন এটাকে আমরা চিহ্নিত করলাম। এটা লেখার উদ্দেশ্য হচ্ছে আপনারা যখন নির্ণায়কের প্রমাণ দেখবেন বা প্রমাণ করবেন, তখন আপনারা দ্বিধায় পড়ে যাবেন যে এগুলো কোত্থেকে আসলো। তাই আমি এটা আগে আপনাদেরকে চিনিয়ে রাখছি, যে প্রমাণ যখন দেখাবো তখন আপনারা যাতে ক্লিয়ার হয়ে যান, এজন্য। আচ্ছা, এখন আমরা এর সমাধান যদি করি, দেখেন আমরা প্রথমে A11 উপাদান নিচ্ছি। 1 1, A11 উপাদান নিলে কি হবে বলেন তো? এটা যদি কলাম সারি বাদ দিই তাহলে কি থাকে? কলাম থেকে বাদ দিয়ে দিলে 7 8 5 9 7 8 5 2 9। 2 8 8 2 3 8 3 2 হ্যাঁ 8 হ্যাঁ, 3 A22 এ টু 3, A 2 3, A 3 2, A 3 3, এ 3 2, 32 A33। 3 3। আচ্ছা, এখানে হবে সূত্রের মাইনাস, সবসময় খেয়াল রাখবেন সূত্রের মাইনাস। আচ্ছা, আমার ট্যাব তো লেখা একটু হইতেছে, এটা মাইনাস। আচ্ছা, এবার দ্বিতীয় উপাদান আসি। আমার জায়গা নাই, এই জন্য আমি নিচে যাচ্ছি। 1 2। আচ্ছা, 1 2 এর ক্ষেত্রে কি হবে বলুন তো? এ 1 A 2 1, 2 3 3 1 3 3 A 3 1,
আর A33 আচ্ছা ওকে গুড মাইনাস এবার হবে A13 এবার কি হবে? A21 A22 A21 A22 A31 A32 A31 32 3 কি হবে বলছিলেন 2 2 32 হ্যাঁ আচ্ছা ওকে এটা কিভাবে হলো একটু নতুন করে যদি বোঝাইতেন। মাইনাস পরেরটা কি প্লাস হবে না? হ্যাঁ কি বললেন এখানে প্রথমটা মাইনাস প্রথম দিচ্ছে থেকে বুঝান আপু। শুনেন এটা হচ্ছে আমাদের সূত্রের মাইনাস হ্যাঁ আমরা প্লাস মাইনাসের কথা কখন চিন্তা করছি যখন সহগুণক তখন এখন আমাদের প্লাস মাইনাসের চিন্তা পরে এখন কোনো প্লাস মাইনাসের চিন্তা নাই ঠিক আছে এখন হচ্ছে মাইনাস মাঝখানে যে মাইনাস আছে না ওটা হচ্ছে সূত্রের মাইনাস আচ্ছা এবার কারো কে যেন কোশ্চেন করছিলেন আচ্ছা তাহলে আমরা আগাই আপু এটা যদি আবার একটু বুঝাই দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা দেখেন আমরা যদি A11 উপাদান নেই তাহলে কি হবে এর সারি কলাম বাদ থাকবে কি A22 A23 A32 A33 ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট মাইনাস মাইনাসের পরে হচ্ছে A12 আপনার আমার কথা কি বোঝা যাচ্ছে জি স্পষ্ট বোঝা যায় না আসলে নেট জি সমস্যা আপু তো বোঝা যাচ্ছে তো। আচ্ছা A12 আচ্ছা রেকর্ড থেকে যে আপনারা ভালো হালকা একটু দেখবেন বোঝা যাচ্ছে তো মাঝে মাঝে সমস্যা করে রেকর্ড থেকে বুঝে যাবেন সমস্যা নাই এখন দেখতে থাকেন A12 দেখেন A12 এটা হচ্ছে দ্বিতীয় উপাদান A12 এই কলাম এই সারি বাদ থাকবে কি A21 A23 A31 A33 এটা বাদ এটা বাদ ঠিক আছে এবার যাব মাইনাস তৃতীয় উপাদানে A13 A13 পরে আমরা এই কলাম এই সারি বাদ থাকবে কি A21 A22 A31 A32 ঠিক আছে বুঝতে পারছেন জি আপু বুঝতে জি আপু পারছি। আচ্ছা এখন আজান হচ্ছে আমরা একটু জি আপু 2 মিনিট বুঝতে একটু পারছি। অফ থাকি হ্যাঁ জি আচ্ছা ওকে আপনারা যারা স্ক্রিনশট নেয় তারা নিয়ে নিন আমি কেটে দেব
আচ্ছা হ্যাঁ, দেখেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আপনি আদান শেষ হয়েছে? আচ্ছা ঠিক আছে, এখন আমরা সমাধানে আমি যাই। চাইছিলাম আর কি ইয়ে করতে। ওকে, ক্লাস করেন আপনারা, আচ্ছা ওকে। ক্লাস করেন আপনারা। দেখেন, এখন যদি আমরা এই এলিমেন্টের কথা চিন্তা করি, তখন আমরা এটাকে কল্পনা করছি, এখন আমরা বাস্তবে আসি। বাস্তবে কি আসবো নাকি কল্পনায় থাকবো, কি বলেন? না, বাস্তবে চলে আসি। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখেন, এখানে আমরা 2 কল্পনা করি, কল্পনা না বাস্তব 2। দেখেন, বলেন তো কি হবে? 7859। দেখেন, এই চিহ্নের কথা খেয়াল করেন, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। এতক্ষণ যা করাইছি ওটা ভুলে এটার দিকে খেয়াল করেন। আমাদের টুর আগে কি চিহ্ন হবে? প্লাস। প্লাস। 3 এর আগে মাইনাস। মাইনাস। মাইনাস 3। বলেন কি হবে এবার? 6829 প্লাস কি চিহ্ন হবে? প্লাস 4 6725 হবে 6725। আচ্ছা, তুলে নিন। দেখেন, আমাদের এই নির্ণায়ক দুটা ডিরেকশন থাকে। যেমন 7 8 দেই 5 কারো এখানে যেন আজান দিচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা তাহলে একটু চুপ থাকি। যার ওখানে আজান হচ্ছে দয়া করে মিউট করে দিন। আর আফরিনের ওখানে যদি আজান হয় সেক্ষেত্রে তুমি আমাকে ইনফর্ম করবা। আমার এখানে আজান হচ্ছে না, বলুন। সকলকে আনমিউট করো, যাদের এখানে সকলকে আনমিউট করো, আজান হচ্ছে তারা মিউট হয়ে যাও ভাই, প্লিজ দয়া করে তারা মিউট করে নাও। সকলকে আনমিউট করলেই হচ্ছে, আনমিউট করো সকলকে। আচ্ছা দেখেন, এবার আমরা সমাধান করব। এই ডিরেকশনটার দিকে খেয়াল করুন। এখানে 7 8 5 6, আমরা নির্ণায়কের ডিরেকশনটা সাধারণত উপর থেকে নিচ, এটা খেয়াল করবেন ভালো করে, নিচ থেকে উপর, এই দুইটা জিনিস খেয়াল রাখবেন। হচ্ছে উপর থেকে নিচে কর্ণ বরাবর আসবে, আর নিচ থেকে উপরে কর্ণ বরাবর যাবে। হচ্ছে গুণ, মানে উপর থেকে নিচের উপাদানের সাথে গুণ হবে, আবার নিচের উপাদানের সাথে উপর উপাদান গুণ হবে। বুঝছেন?
এবার দেখেন যদি 2 লিখি 2 7 9 7 9 কি হবে গুণ 7 হবে। হ্যাঁ 7 9 গুণ আর হলো 8 5 5 8 তাহলে আমরা সরাসরি গুণ করে ফেলি কি বলেন 7 9 63 এখানে মাইনাস হবে সূত্রের মাইনাস এখন কি হবে 5 8 40 মাইনাস 3 এটা বলেন 54 মাইনাস 54 তারপর প্লাস প্লাসে মাইনাস মাইনাস আর হচ্ছে 8 দুগুণে 16 শুনেন প্লাসে মাইনাসে মাইনাস সেটা পরে এখানে 3 এর আগে মাইনাস এটা মাইনাসে থাক আমরা এই ভিতরে সমাধানটা করি ঠিক আছে উপরে তারপর নিচ থেকে উপরে হ্যাঁ এবার আসি প্লাস 4 এবার এটা 30 মাইনাস 14 এবার তৃতীয় লাইনে আসি দেখুন আপু এখানে প্রত্যেকটা মাইনাস কেন হবে? সূত্রের নিয়ম আমি সূত্রের প্রমাণটা আপনাদেরকে দেখাবো তখন বুঝতে পারবেন শুধু এটুকুই মনে রাখবেন যে এই নির্ণায়কের ভিতরের উপাদানগুলো যখন গুণ হয় তখন সবগুলাই মাইনাস থাকে দেখেন এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস কিন্তু আমাদের সহগুণকের আগে কি প্লাস মাইনাস প্লাস ঠিক আছে জি 2 রিভিউ করেন কত হয় 23 মাইনাস 23 minus 3 into 38 plus 4 16 আচ্ছা নিচে আসি আমি এদিকে লিখি আচ্ছা গুণ করলে কত হয় 6 4 মাইনাস 38 3 গুণ করলে হয় 114 প্লাস 114 মেবি 64 হ্যাঁ এবার 48 64 46 যোগ করলে হয় 0 1 6 7 11 114 তাহলে 114 থেকে 110 গেলে কত থাকে 4 ঠিক আছে -4 -4 হ্যালো -4 হবে আচ্ছা এটুকু কি বুঝতে পারছেন সবাই জি কারো কোনো প্রশ্ন আছে না আচ্ছা ওকে জি না তাহলে আমি ক্লোজ করে দেই এটা আমরা কোনো সংখ্যা অথবা অঙ্কের ক্ষেত্রে এবার আমরা যাব আপু আরেকটা করি আমরা করি সংখ্যায় আরেকটা হ্যাঁ কি বলেন আপু সংখ্যায় আরেকটা করি তাহলে ভালো হবে আচ্ছা ওকে সবার জন্য ভালো হবে আপু ঠিক আছে এখন আমি করব আপনারা বলবেন আমি লিখবো আপনারা বলবেন ঠিক আছে জি আপু সেটাই বলছিলাম আচ্ছা বলেন যদি 2 উপাদান ধরি তাহলে কি হবে
8956 minus 4 7936 plus 6 plus 6 7835 2 গুণ 48 minus 45 minus 45 minus 4 minus 4 42 minus 42 4 মিস গেছে বলে 2-3 জন বললেই হয় 27 35 কোথায় ভুল হচ্ছে বললেন? মাইনাস হবে 4 minus 4 হবে ওই এটার আগে হ্যাঁ minus 4 আচ্ছা 535 মাইনাস 324 2 into 2 into হবে ম্যাম মানে ডাইরেক্ট 6 লিখে দেন 6 minus 3 into মাইনাস হবে 42 minus 27 অবশ্যই হলো 12 15 plus 6 24 minus 9 হলো 11 সরি 11 কিন্তু কোন 6 তারপর 60 66 11 72 minus 60 সমান 12 আচ্ছা ঠিক আছে। আজ এটুকু নাকি আরো করাবো, কি বলেন? আরেকটু করান আপু, আরো করান। আচ্ছা ম্যাথ মম ট্রাইং দিতে আপু আমরা আজকে এইটুকুই করি, এইটুকু করে আস্তে আস্তে আপু আরেকটু ভাইয়া এই সেমিস্টার খুবই কম সময় বুঝলেন? আপু আরেকটু সবাই চুপ করেন, আমি বলি। আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি, আপনারা ওটাও দেখেন, সাথে কিছু হোমওয়ার্ক দিব, ওগুলা করে আসবেন, ওগুলা করবেন, আগামীকাল আমাকে দেখাবেন। এইটুকুই আপু। 72 মাইনাস কি লিখছেন? 72 মাইনাস 66। আসলে আমি তো ট্যাবে লেখার অভ্যাস না, ইলেকট্রিক ডিভাইস এরকম হচ্ছে আর কি। হ্যাঁ 60 হবে তো ওখানে 60 সরি ভুল হচ্ছে, 60 হবে। হ্যাঁ 60। আচ্ছা আপনি ম্যাম হইছে মুইতে পারেন। দেখেন এতক্ষণ আমরা সংখ্যায় করেছি, এখন আমরা এভাবে দেখবো। এবিসি আচ্ছা, এটা কি একটা নির্ণায়ক? জি আপু। কেন? হ্যাঁ এর দৈর্ঘ্য বরাবর 3টা করে রাশি আছে। হ্যাঁ কলাম এবং রস সব দিকে 3টা করে আছে। হ্যাঁ বর্গ কলাম এবং সারিতে 3টা করে নির্ণায়ক। আচ্ছা ওকে, এখন আমরা আসি। আপনারা কি কমন আনকমনের বিষয় জানেন? জি এই উপাদানগুলোর মধ্যে মানে কি কমন যায় বলুন তো? এপি কমন যায়, অনেকে জানে না। এবিসি সবগুলাতে কমন যাচ্ছে। কমন মানে হচ্ছে খুব সাধারণ, যে উপাদানটা সবকিছুর মাঝে থাকে ওটাই হচ্ছে কমন।
এখন আপনারা বলেন কোন উপাদানটা সব জায়গায় আছে? কোন কোন এ উপাদান আছে, বি আছে, সি আছে। 1 আছে 1 সবগুলাতেই এ 1 আছে, 1 কমন আছে সবগুলা। হ্যাঁ 1 কমন, আর কি আছে? এ বি সি। আচ্ছা ওকে গুড। 2 কমন আছে, 2 কমন নাই, 2 একটাই কমন আছে। এবিসি। দেখেন এবিসি যদি কমন যায় এখানে কি থাকে? 1 1 1 1 1 1 1 1 1 এ এ বি বি সি সি এ স্কয়ার বি এ স্কয়ার স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। আচ্ছা আমরা সুন্দর আপু পাই। ওয়ানটা কোথায় থেকে আসলো? আরে কমন নিলে অন হয়ে যায়। সি যদি চলে আসে তাহলে কি থাকে এখানে? 1। বি যদি চলে আসে কি থাকে? 1। এ চলে আসছে 1। আবার এ স্কয়ার থেকে একটা এ চলে আসছে আর একটা এ থাকে। একটাই। বি স্কয়ার থেকে একটা বি আসছে আর একটা বি থাকে। সি স্কয়ার থেকে একটা সি আসছে আর একটা সি থাকে। আবার এই কিউব থেকে একটা আসছে দুইটা থাকে। বি কিউব কিউব মানে তিনটা থেকে দুইটা একটা আসছে দুইটা থাকে। আবার এখানে একটা আসছে দুইটা থাকে। ঠিক আছে? এবার দেখেন। জি আচ্ছা আমার লেখাগুলো নিয়ে কারো কি কিছু সমস্যা আছে? জি না জি না না আপু বুঝতে পারতেছি। আচ্ছা আচ্ছা ওকে দেখেন আমরা মানায় নিতে পারি আপু। নির্ণায়কের ক্ষেত্রে দেখেন আমরা এখন যদি সমাধান করি এই উপাদান ধরে এই উপাদান কলাম সারি বাদ দিয়ে এটা করি, আবার এটা ধরে এটা কলাম সারি বাদ দিয়ে করি, এভাবে যদি করি আমাদের অনেক সময় লাগবে, অঙ্কটা অনেক বড় হবে। তো আমরা সিম্পল ভাবে খুবই সহজ ইজি ওয়েতে আমরা কিভাবে সমাধান করবো আমরা ওটাই দেখবো। দেখেন আমরা যদি এখন এই উপাদান থেকে এই উপাদানকে বিয়োগ করি তাহলে কত আসে দেখেন। 0 0। এবার এটা থেকে এটা বিয়োগ করলে কত আসে? 0 এই কলাম ঠিক থাকবে যা আছে তা। জি 1 হবে। এবার দ্বিতীয়তে আসি। দ্বিতীয়তে কি হবে? কি করব? তারপর বি মাইনাস বিয়োগ সি করব। ও শুধু সি স্কয়ার বি স্কয়ার মাইনাস সি স্কয়ার সি স্কয়ার। এই যে এ মাইনাস বির মাঝে এটা কি চিহ্ন হবে? গুণ চিহ্ন হবে না কি চিহ্ন হবে? এখানে কোনো চিহ্ন হবে না, এটা তো কি হবে না আগের মতই। সির জায়গায় সি একটু পড়ে গেছে আজকে মাইনাস বি স্কয়ার সূত্র। বুঝছেন? এ মাইনাস বি ইনটু এ প্লাস বি। একটু আরেকটু বোঝান একটু। দেখেন লাস্টে ওটা ডাবল সি যেটা দিবেন ডাবল সি ওটা কি কাটা একটা সি মনে হয় নাকি? আচ্ছা আমি একটু না দুইটাই সি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে ওই লাইনটা দ্বিতীয় লাইনটা একটু বুঝলাম না। একটু বড় করে লিখেন। আচ্ছা ওকে দেখেন 1 থেকে 1 বিয়োগ করলে কি হবে? 0। এ 1 থেকে এ 1 যদি বিয়োগ করি কি হবে? 0 1। দ্বিতীয় লাইনে আসি। এ থেকে বি বিয়োগ করলে এ মাইনাস বি। এবার বি থেকে সি বিয়োগ করব বি মাইনাস সি। এটা মনে রাখবেন যে কোনটা থেকে কোনটা বিয়োগ হবে। অনেকে সি মাইনাস বি বা বি মাইনাস সি এগুলো গোলায় ফেলে। এটা থেকে এটা বিয়োগ হবে তাহলে ওয়ানটা একটু সরাই নেন, ওয়ানটা একটু সরাই নিলে তাহলে সুবিধা হবে বুঝতে, না হলে বোঝা যাচ্ছে দেওয়ার নিচে হচ্ছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওয়ানটা একটু গ্যাপ করেন। হ্যাঁ ওয়ানটা একটু গ্যাপে দেন, দিয়ে ওর নিচে সি হবে এই আর কি। জি a স্কয়ার মাইনাস b স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস স্কয়ার c স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার তারপর c স্কয়ার। জি এবার দেখেন আমরা যদি এই উপাদানটা ধরি 0 ধরি তাহলে কি হয় দেখেন 0 এই কলাম এই সারি b বাদ মাইনাস c হ্যাঁ এটা তো থাকবে। দেখেন এটা তো থাকবে কিন্তু আমরা এটা তো থাকবে 0 গুণ হবে। দেখেন এই 0 গুণের ভিতরে কিন্তু আমরা এলিমেন্ট গুলা লিখবো তাই না? এখন 0 এর সাথে যদি আমরা কিছু গুণ দেই তাহলে কি থাকে কিছু? 0 গুণ 0 শূন্যই হবে। তাহলে আমরা এটা লেখার কোনো প্রয়োজন আছে?
জি না না প্রয়োজন নাই। দেখেন এই শূন্যর বেলায় কি হবে, তাও একই কথা। এবার আসি Same, ওয়ান। জি। ওয়ান থাকে কি a minus b b a minus minus c b a square b b minus square c a square minus b square b b square square minus minus c square a minus b b minus c a square minus b square b square minus c square ওয়ান। এবার আমরা আর গুণন করি, ঠিক আছে? জি a b square তার আগে আমরা আরেকটু সমাধান করে নেই। a minus b a square minus b square সূত্র জানি? জি a a square plus b plus into a 2ab minus b plus b a square minus b a plus b into a minus b দেও না একটা প্লাস একটা ঠিক মাইনাস আছে দেখেন এখানে আমাদের কি কমন a যায় minus b common a minus b b minus c common আচ্ছা আমি এটাকে এই পাশে লিখি। এবার মুছে লেখেন থাকে কি 1 1 1 1 a plus b b plus c এবার গুণ করি। a minus b b minus c b plus c b plus c minus a minus minus a a minus minus b b জি শেষ দেখেন এখানে কি জিবে কাটা কাটা যায়? প্লাসে মাইনাসে b c কাটা minus যাবে c প্লাসে আপু আমি কিছু বুঝতেছি না, সবাই সিলাইতেছে। আচ্ছা কোশ্চেন করার সুযোগ পাবেন তখন করিয়েন। সবাই বিবি কাটা যাবে সব ডাইরেক্ট হ্যাঁ আচ্ছা বলেন কে বুঝতে পারেন নাই, বলেন কোথায় বুঝতে পারেন নাই? গত 7 দিন মিউট করে দিয়েছি। এটা অ্যানসার c আমি মাইনাস a তৃতীয় লাইনটা পর্যন্ত বুঝতে পারিনি, বাট ওইটা তো আচ্ছা মিশাইছেন আপনি। আমি আবার বুঝাচ্ছি দেখেন। কেমন করে ইয়ে হচ্ছে আমাদের এই উপাদানগুলোর মধ্যে কি কমন যায় দেখেন তো। ওইটা না, তৃতীয় লাইনটা ওটা মিশাইছেন। আচ্ছা এটা না এর আগে মানে উপরে যেটা, এই যে এ বি সি এর পরে যেটা লাইন লিখছিলেন এটা মানে আপু উপরের এই লাইনটা যে যান, a minus যান। ওই যে প্রথম হ্যাঁ, থেকে এটার দ্বিতীয় এই থেকে লাইনটা লেখা লেখার জন্য যে লাইনটা বুঝছিলেন এটার কথা বলছেন। কাইন্ডলি সব হ্যাঁ। বাড়ি নিয়ে দেখেন এইটার পরেরটা অমূল্য যেটা লাইনটার কথা লিখছেন বলতেছি সেটা বুঝিনি। অমূল্য লাইনটার কথা বলতেছি আমি সারা দেখা শুধু কত কিন্তু বাকি চ্যানেলে দেখা যাচ্ছে মারা আসবে না হয়তো এখানে আমাদের কি উপাদান ছিল? মাইকটা মিউট হয়ে কথা বলে ভালো। আপু একদম ডাইন সাইডের কর্নারে ফাঁকা জায়গা আছে, ওইখানে বুঝাই দেন। এটা এটা কোনটা বুঝলাম? হ্যাঁ এইটার পরেরটা কি হবে সেটা একটু। আচ্ছা দেখেন এটার পরেরটা হচ্ছে এই যে এবিসি। হ্যাঁ সরি আমার এখানে ভুল হয়েছে, আমি এবিসি লিখিনি, আপনারা তো কেউ বলেন নাই। এই যে এবিসি ইনটু আছে না, এবিসি ইনটু এই সবগুলোর আগে এবিসি হবে। সবগুলাই গেছে এই জন্য।
বোর্ড ছোট হয়ে গেছে। এটা দেখেন ম্যাথ এবিসি এবিসি, এখন এই শূন্য দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এই কলাম এই সারি বাদ থাকে কি শূন্য, শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হবে। আবার এই শূন্য দিয়ে যদি কলাম সারি গুণ দেয়, শূন্য দিয়ে গুণ দিলে শূন্যই হবে। তাহলে আমরা কি এর দুইটা বাদ থাকে ওয়ান, ওয়ান দিলাম। হ্যাঁ, ওয়ান দেওয়ার পর ওয়ান কলাম সারি বাদ থাকে কি এ মাইনাস বি, বি মাইনাস সি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বুঝছেন? তো দ্বিতীয় লাইনে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখছি এ প্লাস বি মাইনাস বি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সূত্র বি প্লাস সি বি মাইনাস সি। জাস্ট এটুকুই। বুঝছেন? a মাইনাস বি বি মাইনাস সি কমন নিয়েছে। হ্যাঁ, এবার এটার মধ্যে এ মাইনাস বি এবং বি মাইনাস সি কমন যায়। যেমন এটাতে মাইনাস বি আছে, এটাতে মাইনাস বি আছে, তাহলে একটা কমন। কমন নিলে অন হয়ে যায়। বি মাইনাস সি, এটা থেকে একটা কমন। এবার এ মাইনাস বি বি মাইনাস সি কমন। ঠিক আছে? আফরিন, আমাকে একটু কথা বলতে দিও একটু। হ্যালো, বলো। আমি ক্লাস থেকে লিভ নিচ্ছি। হ্যাঁ, আপনারা ক্লাসটা শেষ করুন ইনশাআল্লাহ। গ্রুপে যুক্ত থাকেন, সমস্যা কিংবা প্রশ্ন থাকলে সাপোর্টকে জানান। সাপোর্ট ডেডিকেটলি আপনাদের জন্যই কাজ করে। যে কোনো সমস্যা সাপোর্ট অ্যাডমিনকে জানান। আর আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট গুলো রয়েছে, বিশেষ করে আফরিনের, যেহেতু আপনি ক্লাসটা নিচ্ছে, সাপোর্ট ক্লাসে বললে সাপোর্ট আপনাদেরকে ফেসবুকে লিংকটা দিয়ে দিবে। সেক্ষেত্রে ক্লাসের কোনো কিছু না বুঝলে সাপোর্টকে বললেই সাপোর্ট আর কি আপনাকে দিয়ে দিবে আর কি, যত সমস্যার সমাধান আর কি সেক্ষেত্রে পেয়ে যাবেন। সমস্যাগুলো জানাইতে হবে আমাদের। ওকে, আল্লাহ হাফেজ সকলকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ম্যাম, এটা প্রশ্ন এরকম ভাবে করতে পারে, পরে লাস্টে প্রমাণ করো a প্লাস হ্যাঁ বি হ্যাঁ, এটা আমি দেখাচ্ছি। a মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ, এটা এখানে প্রমাণ কারো করো এমন প্রশ্ন লিখে আছে? দিতে। আগে এটা বলেন। বুঝছো এটা? আপু একটা লাইনে আপনি বি প্লাস সি আগে লিখছেন কেন? এ প্লাস বি আমরা তো আগে লিখতে পারতাম। কোথায়? ওই যে লাইনটা মুছতেছেন ওই লাইনের নিচের লাইন। এখানে আমাদের নিয়ম কি? আমাদের এভাবে আসবে এবং এভাবে যাবে। নিয়ম এটা না? ডিরেকশন এই কর্নারে আসবে, আর্গুন হবে, আর্গুন। আর গুণের নিয়ম কি দেখো? নিয়ম হচ্ছে এভাবে আসবে এবং এভাবে যাবে। আর গুণ উপর থেকে নিচ, নিচের উপাদান দ্বিতীয়বারে নিচ থেকে উপরে যাবে। ঠিক আছে? এগুলো গুলাই ফেলো না। উপর থেকে নিচ, নিচ থেকে উপর। তো এই জন্য আমাদের বি প্লাস সি বি প্লাস সি। বুঝতে পারছি আপু, এটা প্লাস রে। আচ্ছা, বি প্লাস সি হবে। বুঝছেন? জি। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের এই প্রশ্নটা কেমন হতে পারে আমরা এটা দেখি। গ্রুপে দিলে ভালো হয়। এটা তো সমাধান করলাম। আমাদের প্রশ্নটা কিভাবে আসতে পারে এটা বলি। রেকর্ড দিয়ে দিবেন। ইব্রাহিম, আমাদের বলবে যে এটা সমান এ বি সি এ মাইনাস বি বি মাইনাস সি। আচ্ছা, আমার এটা সি মাইনাস এ, এটা প্রমাণ করো। সি মাইনাস এ বলবে যে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করো, বা লেফট সাইড রাইট সাইড প্রমাণ করো, বা দেখাও, অথবা সমাধান নির্ণয় করো। 3 রকম প্রশ্ন করতে পারে। তো আপনারা পারবেন না? জি, ইনশাআল্লাহ আপু পারবো এই অঙ্ক আসলে। আচ্ছা, ওকে। আচ্ছা, আজকে এটুকুই। ইনশাআল্লাহ আগামীকাল আপনাদের অন্য ধরনের নিয়ম দেখাবো। আমাদের একটা হোমওয়ার্ক দেন আপু। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি হোমওয়ার্ক দিচ্ছি। সবাই মনে নাই, অনেকে চলে গেছে। হোমওয়ার্ক আমরা গ্রুপে পোস্ট করে দিব, গ্রুপ থেকে ওরা নিয়ে নেবে। এখন আপনি দিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা, দেখেন আমি লিখে দেই, আপনারা দেখেন। 1 নম্বর হচ্ছে
4 নম্বরটা দেখি সি স্কয়ার হবে এগুলো তো সব ঠিক আছে। দেখেন এখানে কয়টা 5টা অঙ্ক দিলাম, আপনারা এগুলো হোমওয়ার্ক করে 4 নম্বরটা জি ম্যাম এটা তো একই নিয়মের না? হ্যাঁ একই নিয়মের। আপু এখানে কি সি স্কয়ার হবে না? সি স্কয়ার হওয়ার কথা। সি স্কয়ার কি হবে না নাকি খালি সি 5 হবে? নাম্বারটা এখানে হ্যাঁ হ্যাঁ 5 নাম্বারে থার্ড কলামে সি স্কয়ার, তো তাহলে তো সব দেখে। আচ্ছা দাঁড়ান আমি একটু দেখতেছি। হ্যাঁ সি স্কয়ার হবে। অঙ্কগুলো করে আপনারা গ্রুপে জমা দিবেন বা যেভাবে, যদি কোনো সমস্যা থাকে নক দিবেন, যদি না পারেন কেউ তাও বলবেন। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে লিভ নেই, পরবর্তীতে থ্যাংক ইউ ক্লাসে আপু। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওকে আপু, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।